লাস্ট এপিসোডে তোমাদেরকে কলকাতা থেকে নিয়ে গিয়েছিলাম উড়িষ্যার হেডেন জেম দুবলাগড়ি সি বিচ, আর আজকের ভিডিওতেও ঠিক সেই জিনিসটারই কন্টিনিউয়েশন হবে। চলো তাহলে শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। So guys, good morning from দুবলাগড়ি সি বিচ। তো এখন এই 6:30 মতো বাজে। তো এখন ঘুম থেকে উঠলাম, সুগত উঠতে পারিনি, আমি একাই উঠলাম। তো এখন একটু যাচ্ছি বিচের দিকে, গিয়ে দেখি সমুদ্রটাকে কীরকম লাগছে দেখতে। সকালবেলায় পুরো ক্যাম্পে একটা লোক ওঠেনি এখনও। তো জল খাবো, সেই কাউকে বলতেও পারছি না যে জল খাবো, জল ডিস্টার্ব হয়েছে। ঘরে এক ফোঁটা জলও নেই। আমি ডেফিনেটলি বলবো যে তোমরা এখানে প্লিজ আসো, এই জায়গাটা এতটা সুন্দর, এখানটা প্লিজ আসো। এগুলো সব না কাজু গাছ। এই আমার পেছনে এই যেগুলো রয়েছে এগুলো সব কাজু গাছ। এগুলো সব ব্যাম্বু কটেজ। এগুলো 1800 করে পার ডে। সকালবেলা মানে এই ভোরবেলা 6:30 বাজে এখন। তো এই ঝাউবনটা খানিকটা এরকম লাগছে দেখতে। আরও সকালে আসার প্ল্যান ছিল, বাট যা হয়, ঘুম থেকে উঠতে পারিনি। সুগত তো এখনও ঘুমাচ্ছে পড়ে, বাট সুগতকে বারবার ধাক্কা দিলাম, তো সুগত জাগলো না, সুগত অন্য জগতে রয়েছে। তো আমি তাই জন্য একাই মনের সাহস জুগিয়ে সকালের কাজকর্ম করে এখন আমি বিচের দিকে যাচ্ছি। কিন্তু এই পাশে একটা গান চালিয়ে রেখেছে ব্যাকগ্রাউন্ডে, যেটা খুবই মানে ফালতু। এরকম একটা সুন্দর সকালে এত জোরে গাঁ গাঁ করে গান চলছে। আই হোপ তোমরা বুঝতে পারছো যে কীরকম লাগছে। সামনের পুরো হোয়াইট হয়ে রয়েছে, আর সূর্যটা আমি এখান থেকে দেখতে পেয়ে গেছি। গোপ্রোতেও হালকা হালকা আসছে। ভোরের প্রথম সূর্যের আলো এই গোটা বীজটাকে আরো বেশি মায়াবী করে তুলেছে। যেহেতু লোকজন কম, তাই এখানে শান্তিটা আর একটু বেশি উপভোগ করা যায়। তো এখন বীজটা খানিকটা এরকম লাগছে দেখতে। পেছনে আমার সূর্যটা রয়েছে। জল এখন আসবে, জল 2:30 অবধি থাকবে, তারপর জল চলে যাবে। তো জল আবার আসবে রাত্রেবেলা, মানে আমাদের চান করার সময় হচ্ছে দুপুর 2:30 অবধি। তো দুপুর 2:30টার মধ্যে আমাদের স্নান সেরে ফেলতে হবে, কারণ আজকে আমরা নামবো সমুদ্রে। এখন দূরে হয়তো দেখা যাচ্ছে না, দেখা যাবে না। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। সুগত গেছে হাত ধুতে, অনেক কষ্ট ঘুম থেকে উঠেছে। যে আমাদের ব্রেকফাস্ট। তো এদের খাবারের কোয়ালিটি খুবই ভালো। খাবারের কোয়ালিটি নিয়ে বারবার করে বলার কিছু নেই। ইভেন এটা খুব ভালো। হ্যাঁ, কালকে গোলাপ জামুনটা বেশ আলাদা রকমের। কালকে বারবিকিউ যেটা খেলাম বারবিকিউ চিকেন, মানে সেরা। আমি কলকাতাতে এত ভালো বারবিকিউ খাইনি বলা যায়। এত জুসি লেগ পিসগুলো জাস্ট অসাম ছিল। তো এবার যাব একটু বাদে বিচে যাব স্নান করতে। 150 করে না, 120 করে। 120 করে নিল, প্রায় 150 গ্রাম থেকে, হ্যাঁ 120 থেকে 150 গ্রামের ওয়েটের পার পিস। তো এখন 11:10-15 মতো বাজে।
এখন যাচ্ছি স্নান করতে সমুদ্রে। এখন আওয়াজটা পাওয়া যাচ্ছে, যে আওয়াজটার জন্য অপেক্ষা করছিলাম, যে আওয়াজটার জন্য ওয়েট করছিলাম এতক্ষণ ধরে, এত দিন ধরে, ফাইনালি সেই আওয়াজটা পাচ্ছি, সমুদ্রের যে গর্জনটা। তো আমরা এখন সমুদ্রে চলে এসেছি, ভর্তি কাঁকড়া চারিদিকে। আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, মনে হয় দেখা যাবে না। আমরা যেখানেই যাচ্ছি পুরো ঢুকে যাচ্ছে। হ্যাঁ, যখনই দেখা যাচ্ছে পুরো লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দূর থেকে পুরো মনে হচ্ছে একদম লাল হয়ে যাচ্ছে চারিদিক, যেই সামনে যাচ্ছে উনি ঢুকে যাচ্ছে। তো প্রচুর গর্ত, রোদ প্রচুর, বাট আমরা জলে নামছি। ফ্লাইং ডিশটা দারুণ দারুণ কাজ দিচ্ছে। তোমরা বিচে আসলে আমি রেকমেন্ড করবো ফ্লাইং ডিশ নিয়ে আসতে পারো। আমি অ্যামাজন থেকে কিনেছিলাম নিভিয়ার ফ্লাইং ডিশ, বেশ সুন্দর, বেশ ভালো, হেভি এনজয়মেন্ট করা যায়। সবাই আসলে, এখনও বলছি আমাদের গ্রুপের সবাই আসলে এটা নেক্সট লেভেল হতো। ডেফিনেটলি খুব শীঘ্রই দেখতে পারবে, আবার এসছি আমরা, এটা খুব শীঘ্রই তোমরা দেখতে পারবে যে আবার আমরা 6-7 জন মিলে চলে এসেছি। কারণ এই জায়গাটা এতটাই মায়াবী, জাস্ট অসাম। এখানে আসো, এসে ল্যাদ খাও, উপরে ঝাউবন, মানে আলাদাই লাগবে, আলাদাই ফিলিংস হবে। কালকে রাত্রেবেলা আসার কথা ছিল, কালকে রাত্রেবেলা ভেবেছিলাম যে আসবো বিচে, বাট এখানে তো 9:30টার সময় গেট বন্ধ করে দেয়, আর এই জায়গাটা না পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে। আর কালকে যখন আমরা বিচ থেকে ফিরছিলাম তখন আমি রেকর্ড করতে পারিনি, প্রচুর শিয়াল চিল্লাচ্ছে, প্রচুর। তো আশেপাশে অনেক শিয়াল রয়েছে। তো আমরা এই জাস্ট এলাম সমুদ্র থেকে স্নান ফান করে, এবার লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে চলো দেখা হচ্ছে। কাঁকড়া আছে লাঞ্চে, এখানে ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, এটা একটা বেগুনের, কালকে যেটা বলতে ভুলে গেছিলাম, দই বেগুন টাইপের, এটা চিংড়ি, চাটনি, একটা সবজি, ডাল। এটা দাদা একদম সামান্য একটু দিও তো ভাই। তো আমরা এখন এই জাস্ট ক্র্যাবটাকে ভেঙে নিয়েছি, টুকরো টুকরো করে দিয়েছি আমরা ক্র্যাবটাকে, যাতে আমরা খেতে পারি ভালো করে। আর ক্র্যাবটার গ্রেভিটা দুর্দান্ত হয়েছে। ক্র্যাবটা মানে জাস্ট দুর্দান্ত খেতে, ভেঙে দেওয়ার পর এত সুন্দর করে শ্বাসগুলো বেরোচ্ছে। এই দেখো সেরা খেতে, সেরা। ওশান ব্রিজ রিট্রিটে এরকম ডেকোরেশন করে থাকে, ইভেন্ট করে থাকে। খুব সুন্দর লাগে এখন জমে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফিসের চাপ কাটাতে উইকেন্ড ট্যুর হিসেবে খুব একটা মন্দ ডেস্টিনেশন নয় এই বিচ। বিকেলের সোনালি আলোয় এই নির্জন দুবলাগড়ি বিচ এক অসাধারণ রূপ ধারণ করেছে। তারপর রাত হলে বিভিন্ন আলোকসজ্জা, বারবিকিউ আর গান বাজনায় সময়টা বেশ ভালোই কেটে যাবে, হয়ে যাবে আবার একটা নতুন সকাল। এই বিচ ক্যাম্পে এলে তোমরা বিভিন্ন খেলার সামগ্রী, যেমন ক্রিকেট খেলার জন্য ব্যাট, বল, এছাড়া ব্যাডমিন্টন, ফুটবল বা ভলিবল রেন্টে নিতে পারো। এছাড়া যদি তোমরা সাইকেল নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখতে চাও তাহলে সেটারও ব্যবস্থা আছে। তবে ফেরার আগে নির্জন সমুদ্রের সাথে আরেকবার দেখা করতে হবে, আরেকবার এই সমুদ্রের জলে পা ভিজিয়ে নিতে হয়।
তো আজকে চলে যাচ্ছি এখান থেকে, সমুদ্রকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। তো বহুদিন বাদে সমুদ্রে এসে খুবই ভালো লেগেছে আমাদের। সুগত আবার চলে যাচ্ছে কাল বা পরশু। কবে যাচ্ছে? কালকে রাতে সুগত কালকে রাতে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে ফর এমটেক। তো ওই জন্য সুগতর সাথে তো দেখা হওয়াটা একটু চাপের হয়ে গেছে আমাদের। আমাকে আর পাওয়া যাবে না। হ্যাঁ, তো আমাদের ছোটোখাটো ট্রিপগুলোতে সুগত আর থাকবে না। তো এটাতেও আমার পার্সোনালি খুব খারাপ লাগছে, পুরো আমাদের টিমটার খারাপ লাগছে এটাতে যে সুগত চলে যাচ্ছে। এই জন্য এটা আমাদের লাস্ট ট্রিপ ছিল, তাই জন্য এটাতে আমি আর সুগত চলে আসলাম। বাকিরাও আসলে খুব ভালো হতো, বাট কী করা যাবে, কাজের চাপ, আরও কিছু কিছু প্রবলেমস হয়ে যাওয়ার জন্য আসতে পারলো না সবাই। তো আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে লাঞ্চটা করব। লাঞ্চ করে অটো বলে দেওয়া হয়েছে, অটো দাদাও চলে আসবে। তো ওখান থেকে আমরা তারপর সোজা বালাসোর। তো আমাদের জাস্ট এই আমরা লাঞ্চ করলাম। তোমাদের মেনু কার্ডটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, এটা আলা কার্ট মেনু যেটা। আচ্ছা, তো যেগুলো এপিএস দেখলে সাইডে লেখা, মানে ওটা হচ্ছে অ্যাজ পার সাইজ, মানে সাইজ অনুযায়ী ওটার রেট ফিক্সড হবে। কালকে যে আমরা ক্র্যাবটা খেয়েছিলাম সেটা নিয়েছিল 700, ওটা 500 গ্রামের ক্র্যাব ছিল। আর যদি 250-300 গ্রামের ক্র্যাব হয় তো সেটা 500। তো এইভাবে ওটা আর কি ডিপেন্ড করে, বিভিন্ন পমফ্রেট বা ক্র্যাবের সাইজের ওপর ডিপেন্ড করে দামটা। বাকি এখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো। আচ্ছা, তো এখানে আমাদের সাথে শঙ্করদা রয়েছে, যে আর কি ওশেন ব্রিজ রিট্রিটের যে ম্যানেজার আছেন। তো ওনার মুখে আমরা ওনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, তোমরা সেটা একবার দেখে নাও ওনার মুখ থেকে। তো দাদা, এখানে তোমাদের রুমের কীরকম কী প্রাইস আছে একটু বলে দাও। আমাদের এখানটায় 4 রকমের কোয়ালিটির রুম আছে। আচ্ছা, একটা হচ্ছে মাড কটেজ, একটা হচ্ছে ডিলাক্স কটেজ মানে প্রিমিয়াম কটেজ, আর একটা হচ্ছে ব্যাম্বু কটেজ, আর একটা রয়েছে আমাদের টেন্ট। আচ্ছা, এবার মাড কটেজের কীরকম প্রাইস রয়েছে? প্রাইস আমরা জানুয়ারি ফেব্রুয়ারির ডিসেম্বর এবং জানুয়ারি মাসে রেন্টটা একটু আলাদা টাইপের করা হয়। আচ্ছা, পিক সিজনে। তারপর আবার যেরকম রেন্ট থাকে সেরকম। এখন আমাদের এই মুহূর্তে আমাদের জানুয়ারি এবং ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এইসব মাড কটেজের রেন্ট হচ্ছে 2400 টাকা করে। আচ্ছা, আর ডিলাক্স কটেজ হচ্ছে 2700 টাকা করে, ব্যাম্বু কটেজ হচ্ছে 1800 টাকা করে, টেন্ট হচ্ছে 1400 টাকা। 1400 টাকা করে। আবার যখন আমাদের ম্যাক্সিমাম রেন্ট হয়ে যাবে, এইগুলো হচ্ছে ডিলাক্স মাড কটেজগুলো হচ্ছে 1800, নন এসি, এসি হলে 2200, আর ওটা হচ্ছে 2200, এসি হলে 2400, মানে ডিলাক্সটা। আচ্ছা, আর আমাদের ব্যাম্বু কটেজে কোনো এসির কোনো নেই, এগুলো হচ্ছে 1600। এগুলো সবকটা তোমার অ্যাটাচ বাথরুম আছে না, কেবলমাত্র টেন্টে আমাদের বাইরে কমন বাথরুম রয়েছে। আচ্ছা আচ্ছা। আর তোমাদের এখানে আমি কালকে দেখছিলাম পার্টি হচ্ছিল মনে হয় কোনো একটা, তো ওখানে কিরকম কি খরচা হয়? এবার যেরকম কাস্টমার চাইবে, সে যে রুমের ভিতরে যদি অ্যানিভার্সারি করে, বার্থডেটা হয় বাইরে, অ্যানিভার্সারি তার ভেতরে রুমের ভেতরে হলে সেগুলো 3000 থেকে 4000 টাকা। আর একেবারে বিজের সাইটে করলে মিনিমাম 8000 টাকার উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 8000 টাকার উপরে। আর এমনি বার্থডে যে যেরকম কোয়ালিটি চাই সেরকম আমরা করি। 2000ও আছে, 3000ও আছে। এখানে আসার সব থেকে ভালো সময় কোনটা? আমাদের তো এনি টাইম আমাদের লোক যাতায়াত করে, আমাদের ক্যাম্পে প্রত্যেক দিন লোক যাতায়াত করে, কিন্তু এই মুহূর্তে এটা হচ্ছে পিক সিজন। এটা এখন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো প্রচুর লোকের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমাদের এখানে আমি শুনছিলাম যে কোনো নতুন কিছু এখানে একটা প্রপার্টি কিছু একটা হচ্ছে, দেখলাম, যে এটার সম্বন্ধে একটু বলে দাও। এই রুমগুলো হচ্ছে, এটাও প্রিমিয়াম কটেজ হচ্ছে। আচ্ছা, এগুলো
এসি তো থাকবে, সব রুমে তো এসি আছে, এটাও এসি। তার এইসব রুমে আমাদের টিভি থাকবে, তারপর আরও বিভিন্ন জিনিস থাকবে, মানে কমফোর্টেবল, যেন কোনো গেস্ট তখন এইসব রুমে রেন্ট হয়ে যাবে পার হেড মিনিমাম 5,000 টাকা করে। আচ্ছা, মিনিমাম 5,000 টাকা করে। আচ্ছা, এর সাথে তোমরা আবার পরে একটু সুইমিং পুল, হ্যাঁ সুইমিং পুল করবো, কনফারেন্স হল করবো। আচ্ছা আচ্ছা, এই আর 3টা জিনিস আমাদের টার্গেট আছে। হ্যাঁ, এইসব আছে পরের দিকে। এই মাত্র 2 বছর হলো। আচ্ছা, কত আর এগোবো, ধীরে ধীরে হচ্ছে অনেক মানুষের। আচ্ছা, আমি একটা কথা এখানে বলতে চাই দাদাকে নিয়ে, যে আমরা অনেক জায়গায় এরকম ঘুরেছি, বাট এই ওশেন ব্রিজ রিট্রিটের ব্যবহারটা সব থেকে ভালো। মানে এখানে খাবারের কোয়ালিটি তো খুবই ভালো, আর আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য যেরকম রয়েছে সেরকম তো রয়েছেই সব জায়গাতে। বাট এই দাদাদের এখানে শুধু মানে এখানে একজন রয়েছে বাবুদা বলে, তার সাথে আদার্স যে স্টাফ রয়েছে প্রত্যেকে ওয়েল বিহেভড, খুব ভালো বিহেভিয়ার এদের, মানে কিছু বলার নেই। আর এখানে খাবারের কোয়ালিটি দুর্দান্ত, যেগুলো আমাদের থালিতে দিচ্ছে সেগুলো খুবই ভালো, প্লাস যেগুলো আলাকাট থেকে তোমরা যেগুলো নেবে সেগুলো মানে দুর্দান্ত টেস্ট, খুবই ভালো। আমি রেকমেন্ড করব যে তোমরা যদি কেউ দুবলাগড়িতে আসো তো ডেফিনেটলি ওশেন ব্রিজ রিট্রিটে থাকতে পারো, একটা অসাধারণ স্টে তোমরা পাবে। জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ বলো বলো। আমাদের এখানটায় পার হেড সিস্টেম আমাদের প্যাকেজের ভেতরে, কিন্তু আমাদের প্রথমে এলে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় অবশ্যই প্রত্যেক গেস্টদের। তারপরে লাঞ্চে রয়েছে আলু ভাজা, একটা ডাল, একটা সবজির তরকারি, তারপরে চিংড়ি মাছের কষা 2 পিস করে থাকে, আর সি ফিশের ঝোল, যে যেরকম চাই। সি ফিশ যদি কেউ খেতে চায় বা এগ কারি, বা কেউ যদি বলে আমি সামুদ্রিক মাছ না খেয়ে যদি পোনা মাছ খাই, আচ্ছা রুই মাছ, এটা আমাদের দেওয়া হয়। মাছের ঝোল দেওয়া হয়, চাটনি দেওয়া হয়, স্যালাড দেওয়া হয়, পাঁপড় দেওয়া হয়। তারপরে স্ন্যাক্সে রয়েছে আমাদের অনিয়ন পকোড়া কিংবা আলু পকোড়া, তার সঙ্গে চা যাবে। আবার রাত্রে ডিনারে আমাদের থাকছে, কেউ যদি রুটি খায় রুটি, কেউ যদি ভাত খেতে চায় ভাত, রুটির সঙ্গে থাকবে মিক্স ভাজা আর চিকেন, আর ভাত যদি কেউ খায় মিক্স ভাজা, ডাল, চিকেন। আচ্ছা, মানে যারা তোমার এই কটেজে থাকছে বা ডিলাক্স রুমে থাকছে, বাম্বু কটেজে থাকছে বা টেন্টে থাকছে, তারা যে প্যাকেজে থাকবে তার সাথে খাবারটা পুরোপুরি ইনক্লুডিং একদম। আর কেউ যদি না আমি চিকেন খাবো না, তার পরিবর্তে আমরা পনির মশলা করে দিই। আচ্ছা, এটা যাওয়ার পর আবার সকালে এবার ব্রেকফাস্টের আগে আমরা রুম সার্ভিস করে দিই, বা কেউ যদি এসে আমাদের এই ডাইনিংয়ে যদি খেতে চাই সেটাও করি। আচ্ছা, এবার তার সঙ্গে চা এবং বিস্কুট। এবার এই যে ব্রেকফাস্টের বিভিন্ন রকমের কোয়ালিটি থাকে, মানে 4 রকমের আমরা আইটেম করি, যে যেটা আগে থেকে বলে দিতে হয়। কেউ যদি রুটি খায় রুটি, মুড়ি যদি খায় মুড়ি, ব্রেড যদি খায় ব্রেড, আর লুচি যদি খায়, এই 4টা। এটা খুব ভালো, এটা ব্রেকফাস্টও দাদাদের এখানে অপশানস রয়েছে। আর একটা কথা, আপনারা যখন আসবেন যদি চান, দাদারা এখান থেকে অটোর পিক আপ আর ড্রপ দুটোরই ফেসিলিটি দিয়ে দেয়, যেরকম আমরাও নিয়েছি। আমরা এখন ড্রপ করতে যাবে, আমাদের অটো চলে এসছে। ইভেন আমরা যখন আসছিলাম তখন দাদার এখান থেকে অটো পাঠিয়ে দিয়েছিল, তার রেট এখানে 700 করে আছে। আর এসি ক্যাব হলে সেটা মনে হয় 1200 কি 1300 ওরকম, 1300 মতো ডিপেন্ড হয়। এসি আর নন এসি মনে হয় 1200। তো এই এখানকার সিন খুবই ভালো। তো আমি রেকমেন্ড করবো যে তোমরা আসলে এখানে দাদাদের প্রপার্টিতে থাকতে পারো, একটা খুব সুন্দর স্টে পাবে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো এই দাদার অটোতে করে আমরা এখান থেকে, মানে আমাদেরকে প্ল্যাটফর্ম থেকে নিয়ে এসেছিল। তো এই দাদাই আবার আমাদেরকে এখান থেকে ছেড়ে যাচ্ছে। তো দাদার নাম্বারটা দাদা নিজেই বলে দিক, আর দাদার নামটা। দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে রোবট। আচ্ছা, রোবট দা। মোবাইল নম্বর হচ্ছে 8075430735। 3073530735। তো দাদাকে ডাইরেক্ট কল করলেও হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। এই দাদার অটো, এখন দাদা আমাদেরকে নিয়ে যাবে। তো আজকে একটু মানে কপালটা একটু খারাপ, এরকম কখনো হয় না, ট্রেন লেট আছে ট্রেনটা। ধৌলি এক্সপ্রেস শালিমার যাওয়ার গাড়ি প্রায় 2.5 ঘন্টা মতো লেট আছে। 3টের ট্রেন 5:30 নাগাদ আসবে দেখাচ্ছে। এখন কামাখ্যা এক্সপ্রেস ঢুকলো, এই পেছনে কামাখ্যা এক্সপ্রেস। তো এটার আসার সময় ছিল 1:10-এ, তো এখন বাজে 3টে বাজে। এই 3টের সময় এখন এই ট্রেনটা ঢুকলো। তো আজকে
লেট হয়ে যাবে অনেকটা। বেশ ভালোই লেট হবে, 5টার সময় ট্রেনে উঠলে আগে জানলে আমরা আরও কিছুক্ষণ বিচে থাকতাম, আরও কিছুক্ষণ বিচে থেকে আরও টাইম স্পেন্ড করে তারপর ডাইরেক্ট 2:30টার সময় বেরোতাম। তাড়াহুড়ো করে আসলাম, যাই হোক দেখা যাক কী হয়। তো এখন বাজে 6:05, এখনও ধৌলি এক্সপ্রেস আসেনি, এখনও কোনো সমস্যা আছে হয়তো, যার জন্য এখনও ট্রেন জাস্ট ভদ্রাক ছাড়লো একটু আগে। তো এখানে হ্যাঁ ভদ্রক, এখানে দেখাচ্ছে 6:20। তারপর আবার সরো বলে একটা স্টেশন আছে, ওখানে দাঁড়াবে, তারপর এখানে আসবে, মোটামুটি 6:45 মতন বেজে যাবে অলমোস্ট। তো এক্সট্রিম লেট করছে, এরকম লেট নেসেসারি মানে আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে গিয়ে শালিমার পৌঁছাবে 1টার সময়, তার আমরা ভাবছি সাঁতরাগাছিতেই নেমে যাবো। শেষ হলো আমাদের এই ট্রিপটা। তবে কেমন লাগলো তোমাদের এই পুরো ট্রিপটা? ডেফিনেটলি কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দিয়ে থাকো তাহলে প্লিজ করে দিও। তোমাদের জন্য আরও ভালো ভালো জায়গা আমরা খুঁজে বার করবো, আন্ডাররেটেড জায়গা খুঁজে বার করবো, আর এমন এমন কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো হয়তো তোমরাও করতে চাও। যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। এতক্ষণে খড়গপুর পেরিয়ে যাওয়ার কথা, অনেকক্ষণ আগে, অনেক আগে। আর এখনও আমরা এখানে বসে আছি বালেশ্বরে। Get set bro, अब ये सफर खुल के जियो। Get set bro, अब ये सफर खुल के जियो।